সবাইকে। তো রান্নাবান্না তো সব কমপ্লিটই দেখিয়ে দিলাম। এবার আমরা বিরিয়ানিটা বসাবো, তার জন্য বিরিয়ানিটা প্রসেসিং করছি। প্রথমে দুধ, একটু চিনি আর একটু ঘি দিয়ে প্রথমে দিতে হয় এটা, তারপরে রাইস দিয়ে দিলাম। রাইসটা ভালো করে দিয়ে দেওয়ার পরে এরপরে আমি চিকেনগুলো সাজিয়ে দেবো। চিকেনগুলো সাজিয়ে দেওয়ার পরে একটু গ্রেভি দেবো ওপর থেকে। তারপরে হয়ে গেলে এর উপরে আরেকটা লেয়ার হবে, আবার রাইস দেব। রাইস দেওয়া হয়ে গেলে তারপরে দেব আবার হচ্ছে ঘি। ঘি দেওয়ার পরে তারপরে আরও যে সরঞ্জামগুলো হয়, একটু চিনি, একটু লবণ, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা সব দিয়ে এবার তার উপরে দেব আলুগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে তারপরে আরও একটা ভাতের লেয়ার হবে। তো এখানে তারপরে যেটুকু ভাত ছিল হাঁড়িতে সবটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে পুরো আমাদের বিরিয়ানি সাজানো কমপ্লিট। আলুর উপরে একটু গ্রেভিও দিয়েছিলাম যাতে একটু সুন্দর লাগে। তো তার উপর থেকে ভাতটা দিয়ে আবার মানে এটা লাস্ট লেয়ার, আলুর ওপরে যেটা হবে সেটা লাস্ট লেয়ার। তার উপরেও দেবো ঘি, গোলাপ জল, কেওড়া জল, একটু চিনি, একটু লবণ আর বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে ভালো করে দেখে নেবো যে সব ঠিকঠাক দিয়েছিলাম কিনা। তারপরে আমাদের হয়ে গেলে এটাকে আমরা গ্যাসে ভাপ দিতে দেব। তাও 20 থেকে 30 মিনিট তো দিতেই হবে মিনিমাম, নাহলে টেস্টটাই আসবে না সেরকম। তো এখানে ভাপ দিতে বসিয়ে দিলাম আমি। আর তার পাশে আরও একটা জিনিস করছিলাম, যেহেতু সব একবারেই দেবো দুপুরবেলা, তো আমি তার পাশাপাশি পায়েসটাও রেডি করছিলাম। এদিকে পায়েসে আমি চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। পায়েস প্রায় রেডি, তো যেহেতু আমি সাথেই করছিলাম, তো সব কিছু রেডি করে চলো যাওয়া যাক।